আমাদের কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কখন? দোল পূর্ণিমার দিন। সে সামনে তো সেই তিথি আসছে মা। এই যে দোল পূর্ণিমা বলছি না, সেদিন নবদ্বীপে গৌর হরির আবির্ভাব হয়েছিল বলে সেদিনটার আরেক নাম হলো গৌর পূর্ণিমা। এবার তারপরেই কিন্তু হয় হোলি, ঠিক তো মা? কিন্তু দোল আলাদা, হোলি আলাদা, দুটোকে এক করে দিলে হবে না। হোলির বৃত্তান্ত আলাদা। আপনারা সবাই তো ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন বাবা, ঠিক তো? ভক্ত প্রহ্লাদ যার পিতা ছিল নাম করে একটা অসুর, কি নাম ছিল মা? হিরণ্যকশিপু। তারা দুই ভাই ছিল, হিরণ্যকশিপু আর আরেক ভাই হলো হিরণ্যাক্ষ, দুই ভাই। তো এই হিরণ্যকশিপু একটা নাম করা দৈত্য বাবা, নাম করে একটা অসুর, কিন্তু তার ছেলে হয়েছে নাম করে একটা ভক্ত, নাম হলো ভক্তের শিরোমণি ভক্ত প্রহ্লাদ, ঠিক তো মা? তো ছেলেকে যখন 5 বছর বয়সে পাঠশালা পাঠালো, লেখাপড়া শেখাতে পাঠালো, তো গুরুগৃহে পাঠশালায় যখন গুরুদেব লেখাপড়া লিখতে দিচ্ছেন, পড়াশোনা যখন করাচ্ছেন, তো ভক্ত প্রহ্লাদ খাতার মধ্যে কিন্তু বইয়ের কোনো বিষয় লিখছে না, শুধু খাতার মধ্যে লিখছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অবিরত কৃষ্ণ 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 বলে। হিরণ্যকশিপু চিন্তায় পড়ে গেল, কেন না আমার জীবনে সব থেকে বড় শত্রু বলে যদি কেউ আছে, সে একজনই হলো, সে হলো নারায়ণ। ওই নারায়ণকে যদি কোনোদিনও পাই, আমি নিজের হাতে বধ করব। মানে তার ইচ্ছা যে সে ভগবানকে নিজের হাতে মারবে। কিন্তু তার ঘরে এমন একটা সন্তান জন্ম নিল, আমি যাকে নিজের শত্রু মনে করি, আমার ছেলে তারই নাম করছে। বাবা নিজের শত্রু হয়ে গেল, বাবা নিজের সন্তানের প্রতি শত্রুতা করতে। নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু কি না করেছিল। কখনো সাপের খাঁচায় দিয়ে দেয় যেন সাপে কামড়ে মারা যায়, কখনো উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কথাই আছে না মা, রাখে হরি তো মারে কে। একটা কৃষ্ণ ভক্তের কখনো ক্ষতি করা যায় না। আরে যে পক্ষে গোবিন্দর, তার কোনোদিন বিপদ হয়? বাবা এত চেষ্টা করছে, কিছুতেই মারতে পারছে না। শেষে ভাবলেন যে এত কিছু করেও যখন আমি আর কিছু করতে পারলাম না, তখন হিরণ্যকশিপুর একটা আদরের বোন ছিল, নাম ছিল হোলিকা। এই হোলিকার একটা বর ছিল, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা বর দিয়েছিল, আশীর্বাদ দিয়েছিল, সে যদি আগুনে বসেও যায় তবু কোনোদিন পুড়বে না, পুড়ে মরবে না, তার এটা একটা আশীর্বাদ ছিল। তাহলে হোলিকাকে আদেশ করলো, হোলিকা আমি আমার ছেলেকে যথাসাধ্য চেষ্টা করলাম, মারতে পারলাম না, তুমি একটা কাজ করো, তুমি আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিকুণ্ডে বসো, মানে আগুনে বসো, তোমার তো কিছু হবে না, তাতে আমার ছেলেকে পুড়ে মরে যাবে। বাবা হয়ে নিজের ছেলেকে মারার জন্য কি না করছে দেখুন হিরণ্যকশিপু। তো যখন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলো, মা উল্টো হয়ে গেল। কেন? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে ভক্তের প্রাণ। প্রহ্লাদকে যেই না কোলে করে নিয়ে আগুনে বসেছে, প্রহ্লাদের কিছু হলো না, বরং ওই হোলিকাই পুড়ে ভস্ম হয়ে গেল। তার জন্য দেখবেন আমাদের হোলির আগে ন্যাড়া পোড়া হয়, কি গো ওটাকে বলে হোলিকা দহন। আমরা বলি না আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি, যেটাকে চাঁচর পোড়া বলি গ্রাম বাংলায় ভাষায়, চাঁচর। এটা হচ্ছে হোলির বৃত্তান্ত। আর দোল পূর্ণিমা সেদিন গৌর হরির আবির্ভাব হয়েছিল, বড় শুভ দিন। তো নবদ্বীপে যখন গৌর হরি এসেছেন, আজকে যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা যেন আজকে শিবাসীর আঙিনা হয়ে গেছে মা। কেন? যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর থেকেও মধুর বৃন্দাবন। যে ভক্তের আঙিনায় আজকে এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে, সত্যি তো তাই। ভক্তি না থাকলে তো এমনটা হয় না বাবা। মনে রাখবেন, পৃথিবীতে কোটিপতি অনেক আছে, কি গো মা, আছে তো? ধনী মানুষ অনেক আছে, কিন্তু তাদের ধন থাকতে পারে, মন তাই নেই। কেন? কারণ ধনী মানুষ অনেক আছে, কিন্তু কজন পারে যে তার অর্থটা সে সারা জীবনের উপার্জন গোবিন্দ সেবায় লাগাচ্ছে, এরকম মানসিকতা কজনের থাকে মা? আজকে যেন শিবাসের আঙিনা হয়ে গেল। আহা, শিবাস যার আঙিনায় গৌর হরি অবিরত নাম গাইতেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার অক্লান্ত পরিশ্রমে আজ এই নাম কীর্তনের আয়োজন হয়েছে, লীলার আয়োজন হয়েছে, যজ্ঞের আয়োজন হয়েছে, তার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের জন্য মঙ্গল হয়,
সপরিবার যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, তাই তাদের পরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্বনি দেবেন। নিতাই গৌর হরি বল। দেখবেন মা, মন্দিরে যিনি পূজা করেন, যিনি মন্দিরে পুজো করেন, যিনি পূজারী, যিনি ব্রাহ্মণ, মাগো পুজো করে ব্রাহ্মণের তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পুজো করে পূজারী মঙ্গল তো হবেই, তার থেকে বেশি মঙ্গল কার হবে না? যিনি একটু একটু করে পুজোর জোগাড় করে। আমি বলছি আমার আর কতটুকু মঙ্গল হবে? যিনি আয়োজন করেছেন তার মঙ্গলটা বেশি হয়। আজকে শিবাসের ঘরে গৌর হরি নাম পাইছে। শিবাস, শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসা, মানে বাসস্থান। বাসা যদি ভালো না হয় তাহলে তো ভগবানকে ভালোবাসা যায় না মা। আগে হৃদয়টা ভালো করতে হয়, বাসা ভালো করতে হয়। নবদ্বীপে এত এত ব্রাহ্মণ ছিল, নবদ্বীপে এত এত বৈষ্ণব ছিল, কিন্তু কারোর বাড়িতে গৌর হরি নাম করে না, শুধু শিবাসের ঘরে নাম করে। কেন? শিবাসের মধ্যে যে নত ভাব, যেটা আর কারোর মধ্যে ছিল না গো। প্রত্যেকটা ব্রাহ্মণ, প্রত্যেকটা বৈষ্ণবের একটা অহংকার ছিল, তাদের পাণ্ডিত্য ছিল, জ্ঞান ছিল, কিন্তু ভক্তি ছিল না। কেন? তারা শুধু নিন্দা করত। গৌর হরি যখন নাম করতো ঠাট্টা করতো, ইঙ্গিত করতো, নিন্দা করতো। হরি বল। তারা নিন্দুক ছিল, কিন্তু ভক্তি নাই। ভগবানকে পেতে গেলে মা জ্ঞান দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায়। ওই জন্য মহাজন বলছিল গো, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ হচ্ছে মা রামায়ণে, তার প্রত্যক্ষ প্রমাণ। রামায়ণে বাবা উদাহরণ দিই, যখন রাম রাবণের মা যুদ্ধটা শুরু হলো, তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত বড় বড় বীর, বড় বড় যোদ্ধা রামের কাছে যুদ্ধ করতে, রামের সঙ্গে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায় কেউ ফিরে এলো না। কেন জানেন? যে ভগবানের কাছে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না। বড় বড় বীর, বড় বড় যোদ্ধা যখন হেরে গেল, তখন রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে মা ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। মাগো, রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। আজকে সেই রাবণ কাঁদছে। যখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নয়, সবাই আমার নিন্দা করে, সবাই আমাকে ব্যঙ্গ করে, আমাকে খারাপ বলে, কিন্তু যে যা বলছে বলুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। পার্থক্য কি জানো? ওই আর বাকিদের মতো আমি আমার ভক্তিটা দেখাতে পারি না। রাবণ ভগবানকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারি না, দেখাতে পারি না। রাবণ বলছে, প্রভু এই জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না, আমার হৃদয়টা কেউ দেখলো না। কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের কথা জানো, তুমি তো জানো যে আমার ভক্তি আছে। আমি অপেক্ষা করছি যে কোন দিন তোমার হাতে আমি মরতে পাবো। জানো দয়াময়, যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে না, সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। সেদিন মনে করবো আমার জীবন ধন্য হয়ে গেল, কারণ ভগবানের হাতে মৃত্যুবরণ এ কি কম সৌভাগ্যের কথা মা? আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলেই এজন্য আমি রামের হাতে মরার সুযোগ পাচ্ছি। সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেদিন আমার কবে আসবে, তবে যেদিন আমার সেই দিন আসবে, সেদিন যেন আমাকে হাতে ধরে তুমি পার করে দিও। রাবণ যখন বসে বসে কাঁদছে, লক্ষ্য করুন মা, রাবণের কান্নাটা শুনতে পেল একজন। রাবণের কান্নাটা শুনতে পেল একজন। সে কে না? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স ছিল 5 বছর, নাম ছিল মাগো তরণী। তো 5 বছরের ছেলে তরণী হঠাৎ শুনতে পেল যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে লুকিয়ে কাঁদছে। যেই না শুনতে পেল যে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে, যেই না দরজাটা খুলেছে, দরজা খুলেই দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে বাবা। অমনি রাবণের ভাইপো 5 বছরের ছেলে তরুণী ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই
কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? তুমি তো কোনোদিনও কাঁদো না, তাও আবার দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছো কেন? ওমা লক্ষ্য করবেন কথাগুলো। রাবণ তখন বলছে খোকারে, রাবণ তখন বলল খোকারে, আমি কেন কাঁদছি ওটা তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট। তবে একটা কথা তোকে বলতে চাই, কি জানিস? তোর যখন জন্ম হয়েছিল সেদিন আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। ওমা তরণী মানে কি গো? তরণী মানে কি? তরণী মানে হলো নৌকা। দেখেছেন নামটা কত ভাবনা চিন্তা করে রেখেছি। রাবণ বলছে ওরে তুই আমার 7 নাই 5 নাই একটা মাত্র আদরের ভাইপো। তোর জন্ম যখন হয়েছিল আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী অর্থাৎ নৌকা। এ জগতে নদী পার করতে গেলে জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। রাবণ বলল খোকারে, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদী পেরোতে হবে। তাই আমি তোর কাছে নিবেদন করি, ওরে তুই তো আমার সেই নৌকা, তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাতে ধরে পার করে দিবি। আজকে ছোট্ট তরণী, ছোট ছেলে তো, সে বুঝতে পারছে না বাবা যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে। 5 বছরের সবে ছেলে, ছোট্ট ছেলে, এখনো জ্ঞান হয়নি। তো তরণী বলছে জ্যাঠামশাই, আরে বাবা তুমি চিন্তা করছো কেন? তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? তুমি ভুলে যেও না, তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার এই ভাইপো তো আছে, এই তরণী তো আছে। আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। রাবণ বলছে খোকা তুই পারবি না, তুই এখন অনেক ছোট, তোর এখন বয়স কম। ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। তরণী তখন বলল জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, আমি অনেক ছোট তো, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। দেখেছেন মা, জ্ঞান না থাকতে পারে, ভক্তি ছিল। ওই যে বললাম জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। ছোট্ট ছেলে বলছে জানো জ্যাঠামশাই, রাবণকে বলছে আমার মা যখন প্রত্যেকদিন আমাকে ঘুম পাড়িয়ে দেয় তখন আমাকে আদর করে বলে দেয় খোকারে, ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। ওই জন্য ভগবানের কাছে যেতে গেলে কখনো শক্তি নিয়ে যাবি না, ভক্তি নিয়ে যাবি। তুমি তো আমার জ্যাঠামশাই, তুমি এই লঙ্কার রাজা রাবণ, তুমি আমাকে শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিন ফিরে আসতে না পারি। ওমা দেখেছেন কেমন কথা বলছে? ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে? মা মা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। মা তুমি কাঁদবে না, তুমি চিন্তা করবে না, কি গো এটাই বলে তো যে আমি ফিরে আসবো। আর তরণী কি বলছে? বলছে রাবণকে বলছে জ্যাঠামশাই আমি যেন ফিরে আসতে না পারি। কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিকাল কুকুরের সেবায় লাগার থেকে যদি রামের হাতে মরতে পারি আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। রাবণকে প্রণাম করেছে, প্রণাম করার পর 5 বছরের তরুণী মনে মনে চিন্তা করছে মা কাল থেকে তো আর আসবো না, কাল থেকে তো চলে যাব রামের কাছে। আর সেখানে গেলে কেউ ফিরে আসে না, আসে কি? ভগবানের কাছে গিয়ে গাই সে আর ফিরে আসে না। তো চলে যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। দেখেছেন মা, ছেলে মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে, কারণ সে জানে যে মাকে প্রণাম করলে ছেলে নাকি সব কাজে সফল হয়। তাই যেই না মাকে ডাক দিয়েছে, ছোট্ট তরুণী মাকে ডাকছে, মা ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা গো, ও গো মা
ডাক দিয়েছে মা। ও মা তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। ছুটে এসে দেখছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? ওরে সকালবেলায় এমন ভাবে মাকে ডাকছিস কেন, মা মা করে? মা কেন ডাকলাম জানো? কালকে তো চলে যাব, তাই যাওয়ার আগে আমার মনে বড় বাসনা ছিল, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? মা তখন বলছি, ওরে ওরে আমার 7 নাই 5 নাই, আমার একটা আদরের ধন, আমার একমাত্র ছেলে তুই। ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য? সবই তো তোর জন্য। বল তুই কি চাস? মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কৃষ্ণ ভক্তরা কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না। আমি তোমার কাছে কি চাই জানো? সারা জীবন কিছু চাইনি, আজ আমি চাই আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। খোকা রাম নাম লিখবো কেন? তোর অঙ্গে আমি রাম নাম লিখবো কেন? ওমা কেন লিখবে জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমি আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে পাই? ওমা ভাববেন কথাগুলো। মরার আগে বলতে পারি না, ভগবানের নাম মুখে উচ্চারণ হয় না, আর সে মরার আগে রাম নাম লিখে মরতে চায়। তার ইচ্ছা আছে যে আমার যখন শেষ বিয়ে হবে তখন আমি যেন ভালো করে সেজে গুজে যেতে পারি। এটাই তো অলংকার। বিয়েতে যেমন বিয়ের কত সাজে, কত সাজ, পা থেকে মাথা পর্যন্ত সাজ, সেরকম শেষ বিয়ে যখন হয় তখন এটাই হচ্ছে মা আসল সাজ। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে। কিন্তু মাগো বিধির লিখন খণ্ডন করতে কেউ পারে না, বিধাতার লেখা ভগবানও পাল্টাতে পারবে না বাবা। দেখুন মা সর্বঙ্গ রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওখানেই তার মৃত্যু ছিল। মায়েরা এখানে একটা কথা বুঝতে পারলেন তো, যে যাওয়ার যখন ডাক আসে তখন মাও ছেলেকে আটকাতে পারে না। এটাই তো প্রমাণ হয়ে গেল। মা আটকাতে পারলো নিজের ছেলেকে, মা নিজেই লিখতে ভুলে গেল। সব জায়গায় লিখলো, গলায় লিখতে ভুলে গেল। এবার সব জায়গায় সর্বঙ্গে রাম নাম লিখে মাকে প্রণাম করে এবার বিদায় নিচ্ছে। মা আসি, আশীর্বাদ করো তোমার ছেলে যেন যে কাজে যাচ্ছে সেই কাজে যেন সফল হতে পারে। কাজটা কি? সে মরতে যাচ্ছে ভগবানের হাতে, তবু মাকে প্রণাম করে যাচ্ছে। ও মা আশীর্বাদ করো, আমি বিদায় নিলাম। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার নিতাই গৌর হরি বল, হরি বল। চলে যাই, এদেশে আমার কেহ নাই। ও মা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আপন কেহ নাই, চলে যায়,
মাকে প্রণাম করে 5 বছরের ছোট্ট তরুণী চলে গেল রামের কাছে। রামের কাছে গিয়ে যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে যে কখন যে রাম আমাকে মারবে, কখন যে রামের হাতে মরতে পাবো। আর তরুণীকে দেখা মাত্র রাম মনে মনে ভাবছে বাবা যে এ আমার ভক্ত না এ আমার শত্রু, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি গো, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমার নামটাই সর্ব অঙ্গে লিখে এসেছে, তাহলে আমার ভক্ত না শত্রু? এ আমার পরম ভক্ত। কিন্তু ওই তরুণীকে বধ করার আগে, তরুণীর মৃত্যু রামের হাতেই লেখা আছে মা, এটা বিধির বিধান। তো তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব